সূরা হুদে আল্লাহ পাক বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লানা আমালুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। সূরা হুদের একটি আয়াত, এক আয়াতের মধ্যে 10টি নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, এক আয়াতের মধ্যে 10টি বিষয় উল্লেখ করেছেন। এটা ভাষা শৈলীর দৃষ্টিকোণ থেকে, সাহিত্যের দৃষ্টিকোণ থেকে কোরআন যে অলৌকিক, কোরআন যে একমাত্র আল্লাহর বাণী, এটা প্রমাণ করে এই সমস্ত আয়াতের সিকোয়েন্সগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল কিছু কিছু সাদা হয়ে যাচ্ছে, আপনি বৃদ্ধির দিকে, বৃদ্ধ বয়সের দিকে চলে যাচ্ছেন, কি ব্যাপার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, কাদ শাইয়াবাতনি হুদু, আমাকে সূরাত হুদ বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছেন, আমার চুলগুলো সাদা করে দিচ্ছে, আমার স্বাস্থ্যগতভাবে আমাকে দুর্বল করে দিয়েছে সূরাত হুদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন হিসেবে খ্যাত, তিনি বলছেন সূরাত হুদের এই একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গভীর চিন্তায় ফেলে দিয়েছিল। রাসূল ইসলামের এক একটি চুল সাদা হতে শুরু করছিল। আর এটা হচ্ছে এই আয়াত। আল্লাহ বলছেন, ফালিযালিকা ফাদউ, হে আমার প্রিয় হাবিব, তুমি দাওয়াত দিয়েই যাও। হ্যাঁ, তারা তোমার ঈমান, তোমার দাওয়াত গ্রহণ করবে না, যাদের যে অহমিকা, দাম্ভিকতা এখনো পর্যন্ত শেষ হয়নি, তারা তোমার দাওয়াত গ্রহণ করবে না, কিন্তু ফাদউ, তুমি দিতেই যাও। তোমার দায়িত্ব হচ্ছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। ওয়াস্তাকিম কামা উমিরতা, যেইটুকুর জন্য তুমি নির্দেশিত ওইটুকুর উপর তুমি অটল থাকো। এবং ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তুমি হুমকির মুখে, ধমকির মুখে, ধমকের মুখে, তাদের লোভের মুখে, তাদের বিভিন্ন প্রপোজালের মুখে তুমি নিজের সেই মিশন থেকে তুমি ছিটকে পড়ো না। ওয়াস্তাকিম কামা উমিরতা, ইস্তিকামত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولا تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولن يحافظ على الوضوء إلا مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড গরমের এই সময়ে জুমার খুতবা এবং সালাতের উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদেরকে নির্বাচন করে
অন্তর জগৎকে টেনে ধরে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে যে বিধিবিধান বিধিনিষেধ দিয়েছেন, ওই সব কিছু মানুষের প্রাত্যহিক জীবনের এক ডিসিপ্লিন, এক নিয়মানুবর্তিতার উপর ভিত্তি করে মানুষ যাতে করে একই ধাঁচে, একই ছাঁচে, একই স্টাইল এবং একই পদ্ধতিতে জীবনযাপন করে নিজের সব কিছুকে একটি শৃঙ্খলার মাধ্যমে পরিচালনা করে, এই জন্য এই সব সূচি বিধিনিষেধ দিয়েছেন। আর এই সব কিছুর পিছনে যদি মানুষের রুহানিয়ত, মানুষের আন্তরিকতা, মানুষের ওই বিধিবিধানের প্রতি একনিষ্ঠতা, শ্রদ্ধা, এই সব কিছু যদি না থাকে, তবে একজন মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যতই ডিসিপ্লিন হোক না কেন, ওই ডিসিপ্লিন থেকে তিনি খুব বেশি উপকৃত হতে পারেন না। বন্ধুর সাথে বন্ধুর যখন দেখা হয়, চলার পথে কোনো মানুষের সাথে অপর মানুষের যখন সাক্ষাৎ হয়, স্বভাবগত দৃষ্টিতে সাধারণত কোনো সভ্য সমাজ, কোনো সভ্য পরিবারের মানুষ একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়, চেনা হোক অচেনা হোক, অকপটে নিজের ভিতর থেকে একটি শব্দ বের হয়, ভাই কেমন আছেন। কিন্তু সেই মানুষটি যখন চেনা হয়, ভাই কেমন আছেন, এটার কোয়ালিটি একটু ব্যতিক্রম হয়। আর যদি সেই ব্যক্তিটি পরিচিত, সেই সাথে নিজের কোনো আত্মীয়, তাহলে ওই কেমন আছেন শব্দের কোয়ালিটি আরেকটু বেড়ে যায়। আর যদি এমন হয় তিনি চেনা জানা আত্মীয়, আবার তার সাথে সম্পর্কে খুব ঘনিষ্ঠতা, তাহলে ওই কেমন আছের কোয়ালিটি আরও বেশি বৃদ্ধি পায়। আর যদি এমন হয় তার সাথে জীবনের কোনো ঘনিষ্ঠতম সময় অতিক্রম করেছেন, তাহলে কেমন আছেন শব্দের কোয়ালিটি আরও বেড়ে যায়। এভাবে ধাপে ধাপে যত বেশি সম্পর্কের এক একটি পয়েন্ট বৃদ্ধি পাবে, তার ওই মুখে উচ্চারিত কেমন আছেন এই শব্দটি, একই শব্দ, তার কোয়ালিটি, তার মাত্রা, তার ভিতর রুহানিয়ত, একনিষ্ঠতা বৃদ্ধি পেতেই থাকে। ঠিক একজন ব্যক্তি তিনি যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলেছেন, সেই আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা মানুষের হালাত, মেন্টাল সিচুয়েশন, প্রেক্ষাপট, এর উপর ভিত্তি করে আল্লাহু আকবার এটার কোয়ালিটি, এটার মান অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকবে। এটার নাম হচ্ছে ইখলাস, এটার নাম হচ্ছে রুহানিয়ত। একজন ব্যক্তি নিজের একজন বন্ধুর সাথে দেখা হলো, অফিসের কলিগ হতে পারে বা অন্য কোনো জায়গায় পরিচিত হয়েছেন, তিনি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন তার সৌজন্যে। যেহেতু আমার পরিচিত, তিনি মসজিদে যাচ্ছেন, আমারও না গেলে কেমন হয়, তিনিও মসজিদে এসেছেন, অতঃপর আল্লাহু আকবার বলে তিনিও নিয়ত করেছেন। আর তার সাথে যিনি প্রতিদিন আজান শোনার সাথে সাথে মনের ভিতরে স্পন্দন তৈরি হয়, ছটপটানি তৈরি হয়, কিভাবে মসজিদে ছুটে যাব, আর সেই ব্যক্তির আল্লাহু আকবার দুটো এক নয়। এটাই হচ্ছে রুহানিয়ত, এটাই হচ্ছে ইখলাস আর ইখলাসবিহীন। যার রুহানিয়ত, যার একনিষ্ঠতা যত বেশি, তার কোয়ালিটি তত বেশি, তার মান তত বেশি, তার সম্মান তত বেশি। একজন বান্দা তিনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, এই চাওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে। একজনের কোনো চাকরি নেই, নিজের দৈনন্দিন খরচটুকু সে মেনটেন করতে পারছে না,
সে যদি কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে কোনো জায়গায় চাকরির জন্য সে যে অ্যাপ্লিকেশন লিখবে, দরখাস্ত লিখবে, সেখানকার যে মনের আকুতি, আরেকজন ব্যক্তির চাকরি আছে তার চেয়ে বেটার, আরেকটু বেটার আমি চাই, তিনিও যখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে অ্যাপ্লিকেশন লিখবে, দুজনের মনের অবস্থা কিন্তু এক হবে না। ঠিক আল্লাহর কাছে একজন ব্যক্তি যখন চাইবে, প্রতিটি মানুষের অবস্থার উপর ভিত্তি করে তার চাওয়া, তার শব্দ, তার অন্তর থেকে যেই একনিষ্ঠতা, দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। আর মনের দিক থেকে যে সবচেয়ে বেশি শক্তিশালী, পরিচ্ছন্ন, পবিত্র, আল্লাহর সাথে একনিষ্ঠ, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তবে এই যে একনিষ্ঠ, একমাত্র আল্লাহর জন্য আমি করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, এটা কিভাবে, এটা প্রমাণ কিভাবে হবে? আল্লাহ পাক বলছেন, হাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আমি বলে দিলাম, হে আল্লাহ তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, হে স্রষ্টা তোমার জন্য আমি সবচেয়ে দামি সেজদা করি। এটা মুখে যদি আমি উচ্চারণ করি, শুধু বলে দেই, এটার মাধ্যমে কি প্রমাণিত হয়ে যাবে যে আমার সেজদা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন? আমার বিশ্বাস পৃথিবীর অন্য হাজারো লাখো মানুষের যে বিশ্বাসের চেয়ে আমার বিশ্বাস সবচেয়ে বেশি শক্তিশালী, এটা শুধু আমি মুখে দাবি করলাম, বলে দিলাম, এতেই কি সেটা প্রমাণিত, প্রতিষ্ঠিত হয়ে যাবে? আল্লাহ বলছেন, হাসিবান নাস, মানুষ কি মনে করেছে না ইয়াকুলু আমান্না, তিনি শুধু বলবেন আমি মুমিন, ওয়া হুম লা ইফতানুন, সে কতখানি আমাকে বিশ্বাস করে সেটা আমি যে তাকে পরীক্ষা করব না, এটা কিভাবে সে বুঝলো? আর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে দাবি করে যে আমার প্রতিপালক হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর অটল থাকবে। কিভাবে অটল? যে কোনো তুফান আসুক, যে কোনো ঝড় আসুক, যে কোনো জলোচ্ছ্বাস, সাইক্লোন আসুক, তাকে তার বিশ্বাস থেকে, তার ওই আকীদা থেকে এক চুল পরিমাণ ডান বাম তাকে নড়াতে পারবে না। এটার নাম হচ্ছে ইস্তেকামত, এটার নাম হচ্ছে ইস্তেকামত। যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহ ব্যতীত আর কারো সামনে কোনোভাবে মাথা নত করা যায় না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার চোখের সামনে যখন পৃথিবীর কোনো চাকচিক্যময় একটি প্রাসাদ এসে দাঁড়ায়, আমার চোখের সামনে যখন যে টাকার মোটা মোটা এক একটি ব্যান্ডেল এসে দাঁড়ায়, আর যদি আমাকে এমন কোনো কাজের প্রস্তাব, প্রপোজাল আমার সামনে আসে যেটা আমার ওই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি, তখন আমি সেখানে কিভাবে গ্রহণ করব, কিভাবে মূল্যায়ন করব? তখন বোঝা যাবে ক্বালু রাব্বুনাল্লাহ, এই যে আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে বিশ্বাস করেছি, কতখানি আমার বিশ্বাস মজবুত এবং শক্তিশালী। সুম্মা ইসতাকামুর অর্থ হলো পৃথিবী এক পাশে আর আমার বিশ্বাস হবে এক পাশে, আর তখনই সেটাকে ইস্তেকামত বলা যাবে। শরিয়াতের যে মাকাসেদ, 5টি মাকাসেদে শরঈয়া বলা হয়ে থাকে, আকীদার সাথে সম্পৃক্ত, আকায়েদ, ডক্ট্রিন, বিলিফের সাথে সম্পৃক্ত। আর এক আল্লাহকে এক আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে, অভিভাবক হিসেবে, ওকিল হিসেবে গ্রহণ করা, রসুলকে একমাত্র রসুল হিসেবে গ্রহণ করা, রসুলে একমাত্র আদর্শ হতে পারে, রসুলে একমাত্র মডেল হতে পারে, এই বিশ্বাস রাখা, এগুলো হচ্ছে আকীদার সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি এক আল্লাহ এক, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র রিজিক দাতা, তিনি একমাত্র জান্নাত জাহান্নামের মালিক, তিনি একমাত্র মুক্তিদাতা, এটা আমি বিশ্বাস করি। আর এর উপর অটল থাকা। রসুলকে বিশ্বাস করি তিনি আল্লাহ প্রদত্ত, নির্বাচিত, প্রেরিত আমাদের একজন মেসেঞ্জার, আমাদের একজন মডেল, আমাদের আদর্শ। তার সুন্নাহ, তার আদর্শই একমাত্র পৃথিবীর সবচেয়ে সফল এবং উত্তম, সুন্দর, আল্লাহ পছন্দ করেন এমন আদর্শ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, অতঃপর সেটার উপর অটল থাকতে হবে। আর অটল কখন?
যখন আমার ওই বিশ্বাসের জগতে আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, এক রসুলকে বিশ্বাস করেছি, কিন্তু আদর্শিক দৃষ্টিকোণ থেকে যখন গ্রহণ করতে যাই আমি অন্য কোনো আদর্শকে অনুসরণ করি। আমার যে পরিবারকে পরিচালনার ক্ষেত্রে অন্য কোনো আদর্শকে অনুসরণ করি, আমার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অন্য আদর্শকে আমি অনুসরণ করি, আমার পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অন্য কোনো আদর্শকে আমি বিশ্বাস করি, আমার সমাজকে সাজাবার জগতে আমি অন্য কোনো আদর্শকে বিশ্বাস করি, তাহলে সুম্মাস্তাকামু কোথায় গেল? তাহলে সুম্মাস্তাকামু আর থাকলো না। একজন সাহাবী যার অমুসলিম থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নাম দিয়েছেন আব্দুল্লাহ। ছোটবেলায় বাবা হারিয়েছেন, নিজের চাচার গড়ে বড় হয়েছেন। নিজের চাচা তার দেখাশোনা, তার পোশাক আশাক সব কিছু তাকে দিতেন, খাদ্য বাসস্থান সব কিছু তাকে দিয়ে বড় করেছেন। মুহাজির সাহাবাদের সাথে তার উঠা বসা হয়, ধীরে ধীরে ঈমানের স্পর্শে চলে আসে, কোরআন শিখে ফেলল, ঈমানের বিষয়গুলো সে জানলো, ঈমান গ্রহণ করেছেন, ঈমানকে গোপন রেখেছে। তার স্বপ্ন ছিল, তার প্রত্যাশা ছিল, তার একটা পরিকল্পনা ছিল, যেই চাচা আমাকে এত কিছু দিয়েছেন সেই চাচা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি প্রকাশ্যে সেটা ঘোষণা দেব। কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এক সময় চাচার কাছে বলেই বসলেন, ইয়া আম্মি, আমি তো মুহাম্মদের আকীদাকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন এটা যে একমাত্র এক আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই, আমি ঈমান এনেছি, আপনিও আমাদের সাথে আমাদের কাতারে আপনি শামিল হয়ে যান। চাচা ভাতিজার দাওয়াত তো গ্রহণ করবে দূরের কথা, ভাতিজাকে প্রথমে নিষেধ করেছেন, আরও নিষেধ করেছেন। যখন সে মানতে রাজি নয়, বলছেন যে তোমাকে এই পর্যন্ত যত কিছু আমি দিয়েছি সব কিছু আমার ঘরে রেখে তারপরে তুমি যাবে, যদি তুমি মুহাম্মদের পথে চলতে চাও আমার দেওয়া পোশাক পর্যন্ত তুমি পরতে পারবে না। কিন্তু সেই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বের নামটুকু বলছি না, তার নাম আব্দুল্লাহ, যেহেতু রসুল দিয়েছেন, সেই আব্দুল্লাহ মানতে রাজি নয় যে আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আপনার ঘরের আপনার দেওয়া সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু রসুলের প্রতি বিশ্বাস, এই ধর্মকে, এই আদর্শকে আমি পরিত্যাগ করতে পারি না। এই কথা বলার সাথে সাথে চাচা তার কাছ থেকে তার শরীরের কাপড় ছিল, কাপড়টুকু ছিনিয়ে নিয়েছে, উলঙ্গ অবস্থায় ঘর থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যখন সে মায়ের কাছে গেছে, মা এক টুকরো কাপড় নিজের থেকে ছুটে ফেলে দিয়েছে, তার দিকে নিক্ষেপ করেছিল। মা তো মাই হয়ে থাকে, অতঃপর মায়ের কাছ থেকে সেই কাপড়টুকু নিয়ে ছত্র ডেকে বাহিরে এসে কাপড়কে দুই টুকরো করে, একটি নিচের অংশে আর একটি শরীরের উপরের অংশে সে কাপড় লেপিয়ে রসুলের কাছে ছুটে আসে। ফজরের সময় নামাজের পর রসুল দেখছেন দূর থেকে দুটো কাপড়ের টুকরো মুড়িয়ে একজন ব্যক্তি আসছেন। রসুল মুস্কি হাসি হাসছেন, আর সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী সব কিছু শুনেছেন। শোনার পর রসুল তাকে জড়িয়ে ধরেছেন, আজ থেকে তুমি আমার। অতঃপর রসুল ইসলাম তাকে একটি নতুন নাম দিয়েছেন, জুল বিজাদাইন। বিজাত কাপড়ের টুকরোকে বলা হয়, দুটো কাপড়ের টুকরো মুড়িয়ে যেহেতু এসেছে, জুল বিজাদাইন তার নাম দিয়েছেন আব্দুল্লাহ জুল বিজাদাইন। ইতিহাসের গ্রন্থের মধ্যে দেখবেন, তারিখের গ্রন্থের মধ্যে তার এক একটি ইতিহাস। রসুলের কাছে এসেছেন, পৃথিবীর সব কিছুকে ত্যাগ করেছেন, রসুল আপন করে নিয়েছেন। আসহাবে সোফা মদিনাতে ইসলামিক শিক্ষার উপর, ইসলামিক এডুকেশনের যে একটি সুন্দর প্রতিষ্ঠান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গড়ে তুলেছিলেন, সেখানকার ছাত্র হিসেবে ভর্তি হয়ে যায়। তার কাপড় চোপড়, তার সব কিছু রসুল ওখান থেকে তার ব্যবস্থাপনা করতেন। তাবুকের যুদ্ধে রসুলের সাথে
যুদ্ধে তিনি গেলেন। যাত্রা পথে কাছাকাছি পৌঁছে যায়, আব্দুল্লাহ যুল বিজাদাইন অসুস্থ হয়ে পড়ে, তাঁবুতে অসুস্থ, কাঁপছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর তার কাছে চলে আসে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলের কোলে আব্দুল্লাহর মাথা। পৃথিবীতে এত বড় সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে। সেই আব্দুল্লাহ যুল বিজাদাইন, যাকে চাচা ধাক্কা দিয়ে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছিল, রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসের জন্যে উলঙ্গ হয়ে গেছে, তারপর তার ঈমানকে ছাড়ে নাই। আল্লাহ পাক তাকে কত বড় সৌভাগ্য দিয়েছেন। অসুস্থ অবস্থায় রাসূল দেখতে এসেছেন, আসার পর রাসূলের কোলে তার মাথা নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর ওই অবস্থায় কিছুক্ষণ পর আব্দুল্লাহ মৃত্যুবরণ করে। রাসূলের কোলে মৃত্যুবরণ, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? জানাজা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কবরে মাটিতে নেমেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুজনেই তার লাশ নিয়ে এসেছে। রাসূল বলছেন, তোমার ভাইয়ের লাশটুকু আমার হাতে দাও। রাসূল মাটিতে শুয়ে দিলেন। দাফন শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আন। ইয়া আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আমি আজকে দিন অতিক্রম করেছি, আমি এর প্রতি সন্তুষ্ট, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি দূর থেকে যখন দেখলাম রাত্রিকালীন সময়ে দাফন করতেছিলেন। রাতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আগুন জ্বালিয়েছিলেন যাতে করে দেখা যায়। দূর থেকে আগুনের আলো দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে গেছেন, দেখছেন রাসূলের হাতে লাশ, দাফন করছেন। দাফন শেষে রাসূল যখন বলছেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আনহু ফারদি আন, ইয়া আল্লাহ, আমি এর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া লাইতানি, হাই আফসোস, আজকের এই দিনের লাশ যদি আমি হতাম কতই না সৌভাগ্যবান হতাম। তাহলে ইস্তেকামত, বিশ্বাস করেছে, ঈমান এনেছে, নিজের ঘর ছেড়ে দিয়েছেন, নিজের সব কিছু ছেড়ে দিয়েছেন। এমনকি সে আব্দুল্লাহর জীবনীতে দেখা যায় অঢেল সম্পদের মালিক ছিল। তার বাবা যখন মৃত্যুবরণ করে অনেক সম্পদ রেখে গেছিল, ওই সম্পদ তার চাচার হাতে ছিল। সে চাচা বলেছিল, তুমি যদি ঈমান গ্রহণ করো সব কিছু থেকে তুমি বঞ্চিত। সব কিছু ছেড়ে রাসূলের কাছে গোলাম হিসেবে এসে গেছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামত, অটল থাকা। আর যদি কোনো বাতাস আসে দক্ষিণ দিকে, পূর্ব দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, তখন যদি আমি নড়ে বড়ে বসি, তাহলে এটার নাম ইস্তিকামত নয়। ইস্তিকামত শব্দের অর্থ হচ্ছে সোজা নাক সিধে একেবারে যেই পথ, সেটাকে ইস্তিকামত বলে। ডান দিকেও নয়, বাম দিকেও নয়, কোনো দিকে যে হেলবে, দুলবে, ঝুঁকে পড়বে, এটার নাম ইস্তিকামত নয়। ঈমান আমাকে এক সোজা পথে নিয়ে যাবে, সিরাতে মুস্তাকিমের উপর, এটাই হচ্ছে ইস্তিকামত। এমন ইস্তিকামত যাদের, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। এটার দৃষ্টান্ত অনেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছেন, এক চুল পরিমাণ নিজের বিশ্বাস থেকে, নিজের আকীদা থেকে টলাতে পারেননি। আগুনে নিক্ষেপ করেছিল, কঠিন পরীক্ষা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছেন, কঠিন অগ্নি পরীক্ষা যেটা বলা হয়, এমন পরীক্ষা তিনি দিয়েছেন, কিন্তু তার মিশন থেকে, তার বিশ্বাস থেকে কখনো তাকে সরাতে পারেননি। এই জন্য কোরআন কারীমে বারবার ইব্রাহিম হানিফা, ইব্রাহিম হানিফা, হানিফ শব্দটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িয়ে আল্লাহ পাক এই সম্মান দিয়ে কোরআন কারীমের একাধিকবার, বহুবার আল্লাহ পাক এই ইতিহাস তুলে ধরেছেন। রাসূলকে নির্দেশ দিচ্ছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে আমার প্রিয় হাবিব, অতঃপর আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের যে আকীদা, যে বিশ্বাস, যে আদর্শ, ওই একনিষ্ঠ
ইব্রাহিমের বিশ্বাসকে তুমি অনুসরণ করো। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তার সেই বিশ্বাসে শিরকের কোনো লেশ পরিমাণ ছিল না। আগুনে নিক্ষেপ করা হয়েছে, ঠিক সেই সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এভাবে যুগে যুগে যারাই ঈমানের উপর অটল রয়েছেন, অটল থেকেছেন, আল্লাহ পাক তাদেরকে গায়বীভাবে সাহায্য করেছেন, গায়বীভাবে সাহায্য করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন, অনেক সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়েছিলেন, প্রজন্মের এক বহর তার ছিল, আনন্দের মধ্যে ছিলেন, স্বাচ্ছন্দ্যে ছিলেন, সচ্ছলতার সাথে খুব সুন্দর জীবন যাপন করছিলেন। শয়তান সব সময় পিছনে থাকে। শয়তান বলল, ইয়া রব, আপনি তো বলেন আপনার বান্দা আপনার শুকরিয়া করে, এই যে দেখেন আইয়ুব আপনার শুকরিয়া করে, আপনার ইবাদত করে, আপনি সব কিছু দিচ্ছেন, এই জন্য করছে। আপনি সন্তানের কোনো অভাব রাখেননি, অট্টালিকার কোনো অভাব রাখেননি, আপনি সব কিছু দিয়েছেন, এই জন্য আপনার পবিত্রতা উচ্চারণ করে, আপনার ইবাদত করে, আপনার শুকরিয়া করে, আপনি নেয়ামত একবার চিনিয়ে নিয়ে দেখেন না কি করে, তখন আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক বলছেন, তুমি দেখতে চাও আমার বান্দার বিশ্বাস কেমন? আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের যেই ঘরে বসে তিনি স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করছিলেন, হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে যায়, অনেকজন মৃত্যুবরণ করে, নিজের সম্পদটুকু সব কিছু আগুনে পুড়ে যায়, হঠাৎ নিঃস্ব হয়ে যায়। ওই চিন্তায় দুশ্চিন্তায় রোগে আক্রান্ত হয়ে পড়ে। এরপর যখন রোগে আক্রান্ত হয়, তার পাশে কেউ নেই। আল্লাহ পাক পরীক্ষা করছেন, পাশে কেউ নেই, একমাত্র একজন ছিল স্ত্রী। সমাজ থেকে দুর্গন্ধ যাচ্ছে, এই জন্য জঙ্গলের মধ্যে দিয়ে এসেছিল। আর আল্লাহ পাক প্রতিদিন জিজ্ঞাসা করছেন, ইয়া আইয়ুব, হে আমার আইয়ুব, তুমি কেমন আছো? ধৈর্য ধারণ করেছেন, ঈমানের উপর ইস্তেকামত ছিল, ইতিহাস হিসেবে দেখিয়ে দিয়েছেন। যখন এই ইস্তেকামতের সাথে পরীক্ষা দিয়েছেন, অতঃপর উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক পরিশেষে সুস্থ করে তুললেন, আবার অতীতের সমস্ত সব কিছু তার কাছে ফিরিয়ে দিলেন, পরিবার পরিজন বৃদ্ধি করে দিলেন, সহায় সম্পদ সব কিছু ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়াহাবনা লাহু আহলাহ, তার পরিবার তার কাছে আমি ফিরিয়ে দিয়েছি, ওয়ামিসলাহুম মাহুম, যেই পরিমাণ আগে সদস্য পরিবারে ছিল তার চাইতে বেশি দিয়েছি, সম্পদ তার চাইতে আরো বেশি দিয়েছি। ওয়া রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, আমার পক্ষ থেকে অনুগ্রহের আলোকে যে আমার জন্য হয়ে যায়, তার জন্য আমি সব কিছু এভাবে দিতে পারি। আর এখানে শিক্ষা রয়েছে লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, বিচক্ষণ, ট্যালেন্টেড যারা, তাদের কাছে এখানে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু রয়েছে। এই জন্য সুম্মাস্তাকামু, ইস্তেকামত। সূরাত হুদে আল্লাহ পাক বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আ'মালুনা ওয়া লানা আ'মালুকুম লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। সূরাত হুদের একটি আয়াত, এক আয়াতের মধ্যে 10টি নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, এক আয়াতের মধ্যে 10টি বিষয় উল্লেখ করেছেন। এটা ভাষা শৈলীর দৃষ্টিকোণ থেকে, সাহিত্যের দৃষ্টিকোণ থেকে কোরআন যে অলৌকিক, কোরআন যে একমাত্র আল্লাহর বাণী, এটা প্রমাণ করে এই সমস্ত আয়াতের সিকোয়েন্সগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল কিছু কিছু সাদা হয়ে যাচ্ছে, আপনি বৃদ্ধের দিকে, বৃদ্ধ বয়সের দিকে চলে যাচ্ছেন, কি ব্যাপার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, কদ শাইয়াবাতনি হুদু, আমাকে সূরাত হুদ বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছেন, আমার চুলগুলো সাদা করে দিচ্ছে, আমার স্বাস্থ্যগতভাবে আমাকে দুর্বল করে দিয়েছে সূরাত হুদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন হিসেবে খ্যাত, তিনি বলছেন সূরাত হুদের এই একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গভীর চিন্তায় ফেলে দিয়েছিল, রাসূল ইসলামের এক একটি চুল সাদা হতে শুরু করছিল। আর এটা হচ্ছে এই আয়াত।
আল্লাহ বলছেন ফালিযালিকা ফাদউ, হে আমার প্রিয় হাবিব তুমি দাওয়াত দিতেই যাও, দিয়েই যাও। হ্যাঁ, তারা তোমার ঈমান, তোমার দাওয়াত গ্রহণ করবে না, যাদের যে অহমিকা দাম্ভিকতা এখনো পর্যন্ত শেষ হয়নি, তারা তোমার দাওয়াত গ্রহণ করবে না, কিন্তু ফাদউ, তুমি দিতেই যাও। তোমার দায়িত্ব হচ্ছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। ওয়াস্তাকিম কামা উমিরতা, যেইটুকুর জন্য তুমি নির্দেশিত ওইটুকুর উপর তুমি অটল থাকো। এবং ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি হুমকির মুখে, ধমকির মুখে, ধমকের মুখে, তাদের লোভের মুখে, তাদের বিভিন্ন প্রপোজালের মুখে তুমি নিজের সেই মিশন থেকে তুমি ছিটকে পড়ো না। ওয়াস্তাকিম কামা উমিরতা, ইস্তিকামত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম সামিঈন, আমরা ঈমান এনেছি, আমরা দাবি করি মুমিন, আমরা দাবি করি মুসলিম। আবার যখন ইসলামকে যারা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে সমূলে উৎখাত করতে চায়, ওদের আদর্শগুলো, ওদের চরিত্রগুলো, ওদের সংস্কৃতিগুলো আমরা লালন করি, তখন সেই আমি যে মুসলিম, আমি যে মুমিন, ওই পরিচয়টুকু নামমাত্র থেকে যায়। আর আমি যে মুমিন হিসেবে আমার যে কালচার, এইটুকু থেকে আমি দূরে সরে যাই, কারণ সুম্মাস্তাকামু, এইটুকু আমাদের মধ্যে নেই। ইস্তিকামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তিকামতের জন্য অন্তর শক্তি দরকার। একজন তাবিঈ ছিলেন আবু হাজিম, ওই সময়ের শাসক ছিলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক। সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে হাকাম। সুলাইমান ইবনে আব্দুল মালিক একদিন মদিনাতে সফর করে গেলেন। সেখানে যাওয়ার পর তখনকার সময়ের যে বিশ্বকে যিনি শাসন করছেন তিনি এসেছেন, চতুর্দিক থেকে সকলে সাক্ষাতের জন্য এগিয়ে এসেছেন। জিজ্ঞাসা করলেন, এখানে তাবিঈদের মধ্যে কেউ আছে কি না? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপর সাহাবাদের যুগ, এরপর যারা সাহাবাদেরকে দেখেছেন পেয়েছেন তাবিঈদের যুগ। তো তাবিঈদের মধ্যে কেউ আছে কি না যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা? তারা অনুসন্ধান দিলেন, আবু হাজিম তিনি আছেন। ওনার কাছে সংবাদ পাঠালেন, মদিনাতে তিনি উপস্থিত হলেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক প্রথমে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আমার সাথে সকলেই সাক্ষাৎ করতে আসলো, কিন্তু আপনি কেন আসলেন না? তিনি উত্তর দিলেন যে আপনার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, মোলাকাত হয়নি, কথা হয়নি, কিসের আলোকে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে আসব? তখনকার সময় যারা শাসক ছিলেন তাদের আশেপাশে কিছু দরবারি ওলামায়ে কেরাম থাকত। সুলাইমান ইবনে আব্দুল মালিকের সাথেও সেরকম কেউ ছিল। তারা বলছেন উনি সত্য বলেছেন। তবে দরবারের মধ্যে তখন কিছু ভালো লোকও ছিলেন যিনি সত্য বলেছেন। অতঃপর সুলাইমান ইবনে আব্দুল মালিক দীর্ঘ ওনার সাথে কথোপকথন করেছেন। এগুলো ইতিহাসের মধ্যে লেখা আছে, তারিখ ইবনে হিশাম আরও বিভিন্ন গ্রন্থের মধ্যে খুঁজে দেখলে আমরা পেয়ে যাব। তো সেখানে বিভিন্ন প্রশ্ন করার ফাঁকে একটি প্রশ্ন করেছেন যে যখন মৃত্যুর কথা শুনি তখন আমরা কেন ভয় পাই? যে মৃত্যু অবধারিত, নিশ্চিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাকে এড়াবার কোনো সুযোগ নেই, যেটা হওয়ার হবেই। তাহলে এটাকে এত বেশি ভয় কেন আমরা করি? মানুষ বলতেই মৃত্যুর কথা শোনার সাথে সাথে ভয় করে কেন? তখন আবু হাজিম তাবি উত্তর দিলেন, ইন্নাকুম আম্মারতুমুদ দুনিয়া, আপনারা ইহজগৎ পৃথিবীকে আবাদ করেছেন, পরকালকে ধ্বংস করেছেন। তো আপনার যদি দুটো ঘর থাকে, একটি ঘর সুসজ্জিত, সাজানো, ইন্টেরিয়র ডিজাইন, এক্সটার্নাল ডিজাইন সব কিছু দিয়ে একেবারে খুব দৃষ্টিনন্দন একটি প্রাসাদ আপনার রয়েছে, তার পাশাপাশি আরেকটি যদি একেবারে ধ্বংসপ্রায়,
জীর্ণ শীর্ণ অবস্থায় কোনো একটি ঘর থাকে, আপনাকে যদি বলে ওই প্রাসাদ ছেড়ে আপনি ওই জীর্ণ শীর্ণ নড়জড়ে যে অবস্থা, একেবারে পরিত্যক্ত একটি ঘর, সেই ঘরে আপনি চলে যান, আপনি কি যাবেন? বলছে না, এটা তো পৃথিবীর কোনো বুদ্ধিমান ছোট বাচ্চাও বলবে না আমি ওইদিকে যাব। তো সমস্যা এখানে, আপনার পৃথিবীকে আপনি সাজাচ্ছেন, ইহজগতের সব কিছুকে সাজাচ্ছেন, কিন্তু পরকাল যে একটি জগৎ রয়েছে, পরকালের যে একটি চ্যাপ্টার অধ্যায় রয়েছে, সেটাকে আপনি ধ্বংস করছেন আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে পরকালীন সময়কে আপনি নষ্ট করছেন, জীর্ণশীর্ণ অবস্থায় পরিত্যক্ত অবস্থায় রেখে দিচ্ছেন। অতএব যখন মৃত্যু আসে, মৃত্যু হচ্ছে ইহজগতের প্রাসাদ থেকে পরজগতের প্রাসাদে ট্রান্সফার হওয়া। আর যখন ইহজগৎকে সাজিয়েছেন, পরজগৎকে আপনি ধ্বংস করেছেন, ওই সাজানো গোছানো ঘর ত্যাগ করে ধ্বংসপ্রাপ্ত ওই ঘরের দিকে আপনি কেনই বা যাবেন? যখন যেতে বলে, মৃত্যু আসে, তখন আপনার মন যেতে চায় না, ভয় লাগে, সংকোচ লাগে। সুম্মাস্তাকামুর অর্থ হলো ইহজগতের পাশাপাশি পরজগৎকে সাজানো। ইহজগতের যত কিছু হোক না কেন, সব কিছুর সামনে পরজগৎ, পরজগতের সব কিছুর সামনে ইহজগৎ কিছুই না। অতীতেও বলেছিলাম, যায়েদ ইবনে হারেসা রসুলের যে পালক পুত্র হিসেবে অনেকে বলেন, যায়েদ ইবনে হারেসা অত্যন্ত ধনী পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। যায়েদ ইবনে হারেসা ইয়ামানের খোদা গোত্রের বনু কালবের অন্যতম একটি শাখা, এদের বংশের একটি সন্তান ছিল। ছোটবেলায় সফরে যাচ্ছিল, পথের মধ্যে অন্য কোনো গোত্রের কিছু লোক তাকে পথের মধ্য থেকে তাকে চুরি করে নিয়ে যায়। বাচ্চাটিকে নিয়ে গিয়ে কিছুদিন পর দাস হিসেবে বিক্রি করে দেয়। বিক্রি করে করে ওকাজের বাজারে, মদিনাতে, মক্কাতে ওকাজের বাজারে এসে তাকে বিক্রি করে দেয়। অতঃপর তাকে ক্রয় করে নেয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর একজন মামা। তিনি ক্রয় করে সেটা পরবর্তীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কিছুদিন পর খাদিজাতুল কুবরা নিজের সম্পদ, সমস্ত সম্পদ, দাস দাসী যত ছিল সব কিছু রসুলের হাতে মালিক বানিয়ে দিয়ে দিলেন। সেটাতেও অনেক ইতিহাস রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মালিক হওয়ার সাথে সাথে যত দাস দাসী ছিল সবাইকে এক বাক্যে আজাদ করে দিলেন। আর ঠিক সেই সময় যায়েদ ইবনে হারেসা আজাদ হয়ে যায়। মক্কাতে তাওয়াফের উদ্দেশ্যে ইয়ামান থেকে কিছু গোত্র, ওই নিজেদের গোত্রের কিছু লোক যখন এসে যায়েদ ইবনে হারেসাকে দেখে চিনতে পারে, তখনকার সময়ের মানুষের মধ্যে ইলমুল কিয়াফা ছিল। ইলমুল কিয়াফা হচ্ছে মানুষের হাতের গঠন, চেহারার স্ট্রাকচার, পায়ের চিহ্ন, শরীরের অবয়ব, এই সব কিছু দেখে এই কোন বংশের কোন গোত্রের এটা বলে দিতে পারতেন, তাৎক্ষণিকভাবে বলে দিতে পারতেন। যায়েদ ইবনে হারেসাকে দেখার পর তাদের পাশের যে বংশের লোক তারা বুঝতে পেরেছেন এই ছেলেটা, এই লোকটা হচ্ছে অমুক পরিবারের। তার বাবা দীর্ঘদিন পর্যন্ত কেঁদেছে, মা অনেক কেঁদেছে, সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেছে, পাই নাই কোথাও। যখনই সংবাদ পেয়েছেন, মক্কা থেকে এরা ফিরে যাওয়ার পর বললেন যে তোমার সন্তানের মতো, এটা নিশ্চয়ই তোমার সন্তান হবে, মক্কাতে আমরা দেখেছি। বাবা প্রথমে বিশ্বাস করেনি, এত বছর পর সন্তান বেঁচে থাকবে, আমি পাবো, এটা বিশ্বাস করতে পারছিল না। এক পর্যায়ে তখন তার যে শরীরের সব কিছু বলে দিলেন, তার শরীরের গঠন এমন, চেহারা এমন, হাত এমন, বাবা শেষ পর্যন্ত বিশ্বাস করলেন। চাচাকে সাথে নিয়ে, নিজের একজন চাচাকে সাথে নিয়ে মক্কাতে চলে আসলেন। রসুলের কাছে এসে ওই সময়ে একজন দাসের যত পরিমাণ টাকা দিতে হয়, অর্থ দিতে হয়, তার চেয়ে তো ডবল রসুলের সামনে উপস্থাপন করলেন। বললেন, আমাদের সন্তানকে নিতে এসেছি। রসুল বলছেন, আপনার এই অর্থ সম্পদ আপনার কাছে রেখে দিন। আপনার সন্তান যদি আপনার সাথে যেতে চায়, আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, বরং আপনাকেই আমরা খুঁজছিলাম আপনাদের সন্তানকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে, এটা আমার হাতে নয়, এটা আপনি যায়েদকে জিজ্ঞাসা করেন, যায়েদ ইবনে হারেসাকে জিজ্ঞাসা করেন, সে আপনাদের সাথে যাবে কি যাবে না। বাবা যখন জিজ্ঞাসা করলো, চোখের পানি ফেলতে ফেলতে, বাবা অনেক বছর কেঁদেছি, চোখের পানি ফেলেছি, তোমার মা কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে, চলো সময় অনেক হয়ে গেছে, আমাদের সাথে চলো। যায়েদ ইবনে হারেসা কাঁদতে শুরু করলো। বাবাও কাঁদে, সন্তানও কাঁদে। সবাই জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদছো?
আমার ভয় করছে রসুলকে ছেড়ে আমার কোনো চলে যেতে হবে না তো, এই জন্য খাচ্ছি। পরিশেষে বাবাকে বলল, বাবা আমি ওনার কাছে রসুলের কাছে যে আদর মায়া মমতা আদর্শ পেয়েছি, আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গাতে এমন আদর্শ এমন মায়া মমতা পাওয়া আমার সুযোগ নেই, এই জন্য আমি এখানেই থেকে যাব, আমি যাব না। বাবা অনেক জোর করেছে কিন্তু যায়নি, কারণ রসুলের যে আদর্শ, রসুলের প্রতি যে বিশ্বাস, সুম্মাস্তাকামু, অথচ তার যে অঢেল সম্পদ, তখনকার সময় অঢেল সম্পদ সব কিছু তার সামনে উপস্থাপন করা হলো। তুমি এই রকম জিনিসের মালিক, এত সম্পদের মালিক, এত প্রাসাদের মালিক, এতগুলো ঘোড়ার, এতগুলো এশের মালিক, তুমি এখানে কেন পড়ে আছো? বলছে আমার কিছুই লাগবে না, আমার কিছুই লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শুধুমাত্র আপনার পাশে থাকতে দিবেন, আমি ওখানে ফিরে যেতে চাই না। পৃথিবী এক পাশে যে নিক্ষেপ করেছেন আর রসুলের আদর্শকে, রসুলের সান্নিধ্যকে সাথে গ্রহণ করেছেন। সুম্মাস্তাকামু, এটাই হচ্ছে ইস্তেকামত, এটাই হচ্ছে ইস্তেকামত। এই জন্য মুহতারাম সামিঈন, আকীদার ক্ষেত্রে যে কোনো বিষয় আমার সামনে আসুক না কেন, সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোনো ব্যক্তি যদি নিজের উপর অটল থাকে, আল্লাহ পাক তার জন্য একাকার হয়ে যায়। এদের সম্পর্কে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা বের পাঠিয়ে দেন। অতঃপর বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের অতীত সম্পর্কে কোনো দুশ্চিন্তা নেই, এবং যে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছি সেটার সুসংবাদ তুমি এখন থেকে গ্রহণ করো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যায়েদ ইবনে হারেসার এমন ত্যাগ, যায়েদ ইবনে হারেসার এমন কুরবানি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি প্রিয় হয়েছে, কোরআনে কারীমে স্পষ্ট কোনো সাহাবীর নাম আল্লাহ পাক উল্লেখ করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার নাম কোরআনে কারীমে উল্লেখ হয়নি, অন্যভাবে এসেছে, সরাসরি নাম উল্লেখ করেননি। হ্যাঁ, ইদহুমা ফিল গার, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এইখানে সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেছেন, কিন্তু সরাসরি নাম উমরের নাম সরাসরি উল্লেখ করেননি। উমরের ইঙ্গিতে, উমরের স্বপ্নে, কল্পনায়, পরামর্শের উপর আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, নাম কিন্তু উল্লেখ করেননি। আর যায়েদ ইবনে হারেসার নাম আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আয়াতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এটার পিছনে কারণ তার ইস্তেকামত ছিল। আল্লাহ পাক এই জন্য বলছেন ফারিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের মন গড়ক যে কোনো প্রস্তাব তুমি গ্রহণ করো না, অনুসরণ করো না, সেখানে নাজাত নেই, সেখানে মুক্তি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, হযরত সোবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন ইস্তাকিমু ওয়ালা তাহুসসু ওয়ালা তাহসু, যে তোমরা ইস্তিকামত থাকো, অটল থাকবে। আমি কি কি ত্যাগ করেছি সেটা তুমি গণনা করতে যাবা না, আমি কি কি পরিত্যাগ দিয়েছি, কি কি বিসর্জন দিয়েছি, কি কি কোরবানি দিয়েছি, এই গণনা করতে যেও না। আমি কি পরিমাণ ইবাদত করেছি সেটার গণনা করতে যেও না। কেন? ওয়াইলামু, তোমরা জেনে থাকো, ইন্নাহু লা ইউনজিয়া আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তার আমলের উপর ভিত্তি করে কশ্চিনকালও মুক্তি এবং নাজাত পেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি? রাসূল ইসলাম বলেন ওয়ালা আনা, আমিও আমলের উপর ভিত্তি করে, আমিও ইবাদতের উপর ভিত্তি করে, আমিও নবুয়তের কি দায়িত্ব পালন করেছি এটার উসিলায়, এটার উপর ভিত্তি করে আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পাবো বলে আশা করতে পারি না। তবে ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাযল, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক তার বিশেষ করুণা, তার বিশেষ অনুগ্রহ, তার বিশেষ দয়ায় যদি আমাকে মুক্ত করে নিয়ে না যায়, তাহলে আমার আমলের উপর ভিত্তি করে আমি মুক্তি পাবো, এটা কশ্চিনকালেও
সম্ভব নয়। এটা কেন? যদি আমি মনে করি আমি এতটুকু পরিমাণ বয়সের 40 বছর এতটুকু আমল করেছি, সামনে কিছু যদি এদিক সেদিক হয়ে যায় কি এসে যায়, অথবা যদি আমি মনে করি 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত গড্ডালিকা প্রবাহে চলতে থাকবো, 40-এর পরে গিয়ে আমল করতে শুরু করব, তাহলে আমলের উপর ভিত্তি করে আপনি নিজের মুক্তি, নিজের নাজাতকে ডিপেন্ডেন্ট করে রাখলেন। আল্লাহর রসুল বলছেন এটা কোশ্চিনকালও তুমি করো না। কারণ তোমার হায়াতের সবটুকু যদি আমলের মধ্যে ছেড়ে দাও, তবু তোমাকে মুক্তি দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার প্রতি বিশেষভাবে অনুগ্রহ পরায়ণ হবেন না। যেন আমল মানুষকে মুক্তি দিতে পারে না। ওই যে শুরু থেকে যে কথাটি শুরু করেছিলাম, একনিষ্ঠতা। যে ব্যক্তির অন্তরে একনিষ্ঠতা থাকে সেই ব্যক্তি হিসাব করে না। যে ব্যক্তির অন্তরে ইখলাস থাকে সেই ব্যক্তি গণনা করে না। যে ব্যক্তির অন্তরে যে সঠিক আল্লাহর প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই ব্যক্তি নিজের ত্যাগ কি সেটাকে হিসাব করে না। সে বরঞ্চ আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কি না, হচ্ছে কি না, এই দিকেই তার সম্পূর্ণ দৃষ্টি থাকে। কি হচ্ছে কি হয়েছে সেটার দিকে তার কোনো দৃষ্টি থাকে না। একই সাথে আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাতাগাও, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। প্রত্যেকটা জিনিসের একটি সীমানা আছে, সীমাকে অতিক্রম করো না। আমরা অনেক সময় অতিরঞ্জিত করে ফেলি, আবার অনেক সময় একেবারে শিথিল হয়ে যায়। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর জন্য ইবাদত করব, কিন্তু ইবাদত করতে গিয়ে রসুল যেই পথ বলেছেন সেটাকে অনুসরণ করতে হবে। লেনদেন করব, আল্লাহর রসুল যে পথ বলেছেন সেটাকে অনুসরণ করতে হবে। মানুষের সাথে উঠা বসা করব, আল্লাহর রসুল যেই পদ্ধতি বলেছেন সেটাকে অনুসরণ করতে হবে। এর বাইরে যদি নিজের থেকে কোনো কিছু সংযোজন করতে যাই, হয়তো বেদাতি হয়ে পড়ব অথবা মুশরিক হয়ে পড়ব। হয়তো বেদাত অথবা মুশরিক এই জগতের মধ্যে আমি ঢুকে যাব। রসুলকে ভালোবাসতে বলেছেন, রসুলকে ভালোবাসতে গিয়ে একেবারে আল্লাহর উপরে যেন দিয়ে না দেয় যে আমি নামাজ পড়ছি রসুলের জন্য, নামাজ পড়ছি রসুলের জন্য। নামাজ হবে আল্লাহর জন্যে, রসুলের শিখানো পদ্ধতির আলোকে, পদ্ধতিতে আল্লাহর জন্য আমার নামাজ হবে। সমস্ত ইবাদত সব কিছু এমনভাবে হবে। কিন্তু আমি যদি রসুলকে বিশ্বাস করি, রসুলের প্রেম, রসুলের ইশক, রসুলের ভালোবাসা এটা প্রকাশ করতে কি এমন কিছু কাজ করে ফেলি যেটা আল্লাহর শানে তাকে নিয়ে যায়, তখন কিন্তু আমি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য ওয়ালা তাতাগাও, ওয়ালা তাতাগাও, আল্লাহ বলছেন তুমি সীমা লঙ্ঘন করো না, সীমানা ঠিক রাখো, সীমানা নিয়ে ঠেলাঠেলি করো না। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কিবির, অহংকার, এটা হচ্ছে একমাত্র আল্লাহর চাদর। কারণ অহংকার তার পক্ষে সম্ভব যার দেওয়ার ক্ষমতা আছে, চিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে। আমরা মানুষকে মারতে পারি কিন্তু মানুষকে জন্ম দিতে পারি না, অর্থাৎ সৃষ্টি করতে পারি না। কিন্তু আমরা মানুষকে মারতে পারি। একজন মানুষকে ধ্বংস করা, একজন মানুষকে যে ঘাড় মুচড়িয়ে দেওয়া, এটা কিন্তু সহজ। কিন্তু সেরকম শক্তি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, সুন্দর স্ট্রাকচারের একজন মানুষ সৃষ্টি করা পৃথিবীর কোনো যে বিজ্ঞানীর পক্ষে কশ্চিনকালেও সম্ভব নয়। রোবট তৈরি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মতো করে মানুষকে আল্লাহ পাক যত কিছু দিয়েছেন সব কিছুর আলোকে এখনো পর্যন্ত সেই রোবট কিন্তু তৈরি করতে পারেনি। অতীতে বলেছিলাম, সায়েন্স ফিকশনের কিছু ইতিহাস বলেছিলাম, মানুষকে যে আবেগ দিয়েছেন, মানুষকে যে ইমোশন দিয়েছেন, এই ইমোশন, এই আবেগের যে জায়গাটুকু, এটা পৃথিবীর কোনো প্রযুক্তি এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। আর এটা আল্লাহ পাক দিয়েছেন একমাত্র আল্লাহ নিজের জন্য। এটা নিজের সত্তা, এটা আল্লাহ পাকের। আল্লাহ যে আল্লাহ, তিনি যে খালেক, এটার প্রমাণ পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এনিহাও ওয়ালা তাতাগাও, সীমা লঙ্ঘন যেন না করি। বিশ্বাসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হতে পারে না, মামেলাতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হতে পারে না, ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হতে পারে না, সামাজিক স্ট্রাকচার, সমাজ সাজানোর ক্ষেত্রে সীমা লঙ্ঘন হতে পারে না, চারিত্রিক জগতে সীমা লঙ্ঘন হতে পারে না। নিজের যুক্তি দিয়ে, নিজের আলোকে, নিজের সব কিছু দিয়ে, লজিক দিয়ে কোনো কিছুকে যদি আমি সাজাতে চাই, সীমা লঙ্ঘন করি, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি যে বললে
রে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমার সাথে তোমার প্রতিশ্রুতি ছিল, আমার সাথে তোমার যে চুক্তি ছিল সেই চুক্তি তোমার কোথায় গেল? তুমি চুক্তি ভঙ্গ করলে, তুমি আমার পথের মধ্যে পরিপূর্ণরূপে তুমি রইলে না। এনিহাও শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, আমল আমাকে মুক্তি দিতে পারবে না। ইখলাস মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ। ইবাদতের রূহ, আমলের রূহ হচ্ছে কি? ইখলাস। আর আমল বলতে পৃথিবীর সমস্ত কাজ ইবাদতে পরিণত করা যায়। একজন ব্যক্তি টয়লেটে বসেছেন, সেটাও একটি ইবাদত। একজন ব্যক্তি নাপাক অবস্থায়, সেটাও কিন্তু ইবাদত। একজন ব্যক্তি অর্থের লেনদেন, এটাও ইবাদত। একজন ব্যক্তি একজনকে শাসন করছেন, সেটাও কিন্তু ইবাদত। কাউকে বেত্রাঘাত করছেন, এটাও ইবাদত। কাউকে যদি যে কোনোভাবে কোনো কিছু নিয়ে নিচ্ছেন, এটাও কিন্তু ইবাদত। কাউকে আদর করছেন, এটাও ইবাদত। সব কিছু ইবাদতে পরিণত হতে পারে ওই ইবাদতের যে রূহ, ইবাদতের যে প্রাণ, ইখলাস যদি মানুষের ঠিক থাকে। আর এই ইখলাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার ইখলাস যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ব্যক্তির আমল আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য। আর যে ইখলাস নড়বড়ে ঝরঝরে, সেই ব্যক্তির আমলের ভবিষ্যতে কিন্তু সেরকম। সুলাইমান ইবনে আব্দুল মালিকের কথা বলেছিলাম। আবু হাজেমকে তিনি প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন করেছিলেন যে মৃত্যুর পরে পরকালে আল্লাহর কাছ থেকে আমরা কি পেতে পারি? তখন সুলাইমান ইবনে আব্দুল মালিককে আবু হাজেম তাবিঈ বলেছিলেন, আপনার আমলের দিকে আপনি দৃষ্টি দেন, আপনার আমলকে আল্লাহ পাকের দাড়ি পাল্লায়, আল্লাহ পাকের কিতাবে আমলনামায় আপনি একবার রেখে দেন, অতঃপর পরিমাপ করেন আপনার কি পরিণতি হতে পারে। তখন সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেম তাবিঈকে প্রশ্ন করলেন, আল্লাহর কিতাব কি? আল্লাহর ওজন মাপার জিনিসটি কি? সুলাইমান ইবনে আব্দুল মালিক বলছেন, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইন্নাল আবরারা